হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে ফেব্রুয়ারি মাসে কিভাবে কেন্দ্রে ইসিসি ডে পালন করবেন এবং কিভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপরে আপনারা লিখবেন ইসিসি ডে পালন, তারিখ 16/2/2026। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় সোমবার ইসিসি ডে পালিত হয়, সেই হিসাবে এ মাসে হচ্ছে 16 তারিখ, তৃতীয় সোমবার 16 তারিখ পড়বে। তাহলে 16/2/2026 প্রত্যেকেরই একই তারিখ। আমার স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার। আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন। কেন্দ্র নাম্বার আমার 81। আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন। মাস ফেব্রুয়ারি 2026। আমার সময় 10টা থেকে 11টা। আপনাদের সময় যদি 11টা থেকে 12টা হয় বা 12টা থেকে 1টা হয়, আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই লিখবেন। এই ফেব্রুয়ারি মাসের থিম বা বিষয় কি? ফেব্রুয়ারি মাসে ইসিসি ডের বিষয় হচ্ছে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতিকরণ। যে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হয়, কারণ বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে এবং সামাজিক, মানসিক, শারীরিক সমস্ত বিকাশ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই শিশুদের হয়ে যায়। সেখান থেকে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে শিশুরা তারপর বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তাছাড়া বাড়িতেও অনেক দায়িত্ব থাকে। কিভাবে সেই এই মিটিং করে মায়েদের বোঝাবেন দেখে নিন। তারপর লিখবেন অর্ধ ইংরাজি 16/2/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, আশা, এনএম, স্কুল শিক্ষক, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি, শিশু ও সকল অভিভাবকদের নিয়ে ইসিসি ডে পালন করা হলো। আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকে বা থাকবে আপনারা তাদের নামই লিখবেন, এনাদের থাকার কথা। তাছাড়াও বাড়তি যদি কেউ থাকে সেটাও আপনারা লিখবেন। উক্ত সভার আলোচ্য বিষয়: 1. বিদ্যালয় প্রস্তুতকরণে প্রাথমিক পদক্ষেপে মা ও বাবার গুরুত্ব অপরিসীম। একটা শিশুর তার সমস্ত দিক দিয়ে তাকে মানুষ করার ক্ষেত্রে বা তার ভবিষ্যৎ পর্যন্ত, যার জন্ম থেকে ভবিষ্যৎ পর্যন্ত সমস্ত দায়িত্ব কিন্তু বাবা মাই পালন করে। সেই জন্য বাবা মার গুরুত্ব হচ্ছে অপরিসীম। বিশেষ করে মাই হচ্ছে শিশুর আদর্শ এবং প্রথম শিক্ষক। মা শিশুকে যেভাবে তৈরি করবে শিশু কিন্তু সেইভাবেই তৈরি হবে। বাবার সহযোগিতা ছাড়া মার পক্ষে করাও কিন্তু সম্ভব নয়। তাহলে বাড়িতে স্কুল প্রাক প্রাথমিকে ভর্তির প্রস্তুতকরণের জন্য যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু যাবে, তেমন কিন্তু বাবা মার গুরুত্ব অপরিসীম। বাড়িতে স্কুল খেলা শেখাবেন শিশুকে। কল্পনায় শিশু স্কুল তৈরি করবে, বন্ধু তৈরি করবে, বন্ধুদের নিয়ে খেলবে এবং একটা স্কুলের পরিবেশ তৈরি করবেন। শিশুদের সেইভাবে সাজিয়ে দেবেন খেলনার মাধ্যমে। দেখবেন শিশুরা কিন্তু বিদ্যালয়ে যাওয়ার জন্য কোনো রকম বাহানা করবে না, তারা কিন্তু শিখে যাবে কিভাবে যেতে হবে। তারপর বন্ধু তৈরি করুন। বাড়িতেও শিশুর অনেক বন্ধু থাকে, পাড়ায়ও অনেক বন্ধু থাকে। সেই সব বন্ধুদের নিয়ে শিশুর ক্লাসরুমে ক্লাস করানো শেখান। অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়মিত পাঠান। অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে শিশুর প্রথা বহির্ভূত শিক্ষার আদর্শ স্থান, কারণ শিশু সেখান থেকে কিন্তু সমস্ত শেখে। এই বিদ্যালয়ে যাওয়ার আগে যে প্রস্তুতিকরণ, যেখানে কোনো পড়ার চাপ নেই, কঞ্চি নেই হাতে, মার নেই, বকুনি নেই, শুধু খেলার মাধ্যমে শিশুদের বিভিন্ন মজার অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের শেখানো হয়। অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়মিত পাঠান। স্কুল সম্পর্কে ধারণা তৈরি করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলে শিশু ওখানে প্রার্থনা, নিয়ম অনেক কিছু শিখে যায়। বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণে লেখা, ছড়া, বিভিন্ন ধরনের সামাজিক বিকাশ ঘটিয়ে শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুত করে দেওয়া হয়। তাহলে তারপর বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গপ্পসপ্প। ছোটো থেকে যে বাবা মার ছোটোবেলায় বিদ্যালয়ের গল্প, যে তারা স্কুলে গিয়ে কী হতো, কী হয়েছিল, কোনো মজার ঘটনা, সেগুলো বললে শিশু তার মধ্যে কিন্তু কল্পনার জগতে কিন্তু সেগুলো বিদ্যালয়ের সম্পর্কে কিন্তু কল্পনার জগতে তার বিদ্যালয়টা তৈরি হয়ে যায়। সেই জন্য শিশুর সঙ্গে সেই ছোটোবেলার গল্প বলবেন, শিশু অনেক আনন্দ পাবে এবং সেই সব নিয়ে ভাববে। তারপর স্কুলকে ভীতিকর জায়গা নয়, বরং মজার জায়গা হিসেবে বলতে শুরু করুন। এইভাবে বোঝান যে স্কুল কোনো ভয়ের জায়গা নয়, বরং ওখানে মজার জায়গা, খেলার জায়গাও। কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলেই শিশু
সেগুলো বুঝতে পারে। 3. অঙ্গনারী কেন্দ্রে শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক আবেগ, সৃজনশীল দক্ষতার বিকাশ ঘটে। শিশু 3 থেকে 6 বছর এখানেই অনেক কিছু শিখে যায়। শিশুর শেখার শুরুটা হয় সহজ এবং আনন্দদায়ক। তাহলে শিশু খুব সহজভাবে এবং আনন্দের সাথে বিদ্যালয়ে সম্পর্কে প্রাক প্রাথমিক শিক্ষা নেয়। যখন সে প্রথা বহির্ভূত শিক্ষা, তখন কিন্তু সে অনেক কিছুই জেনে যায়, তারপরে সে প্রস্তুত হয় বিদ্যালয় প্রস্তুতির জন্য। তারপর 4, শিশু নিজের জুতো পরা, ছবির বই বা দলগত খেলার প্রতি আগ্রহ, চাহিদা প্রকাশের জন্য শব্দ ব্যবহার, যেমন খিদে পেয়েছে, টয়লেটে যাব, জল খাবো, এগুলো স্কুলে গিয়ে বলতে পারে। এগুলো কিন্তু অঙ্গনারী কেন্দ্র থেকে শিশু শিখে যায় এবং বাড়ি থেকেও সেগুলো শিশুকে শেখাতে হবে। এবং যখনই শিশু এগুলো শিখে যাবে তখন বুঝতে হবে যে শিশু বিদ্যালয় প্রস্তুতির জন্য কিন্তু তৈরি, কারণ সেখানে গিয়ে সে খুব সাবলীলভাবে বলতে পারছে। বিদ্যালয়ে প্রস্তুতিকরণ হয় 6 বছরে। অঙ্গনারী কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রথাগত শিক্ষা কেন্দ্রে পা রাখে। শিশুর যখনই 6 বছর হয়ে যায়, শিশু তখন কিন্তু অঙ্গনারী কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে প্রথাগত শিক্ষা কেন্দ্রে পা রাখে। এই কথা মাথায় রেখে অঙ্গনারী সেন্টারে 5 থেকে 6 বছরের শিশুদের গান, ছড়া নাচ, গল্প বা 5 থেকে 6 তাদের অক্ষর পরিচিতি শেখানো হয় ভালোভাবে, যাতে তারা বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ করে। ও বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুর বিজ্ঞান মানসিকতা গড়ে তোলা হয়, যাতে শিশু বিদ্যালয়ে যখন প্রথাগত শিক্ষা পা রাখে তার যাতে কোনো সমস্যা না হয়। ম্যাক্সিমাম কিন্তু সে অঙ্গনারী কেন্দ্র থেকেই শিখে যায়। এবার তার সঙ্গে সঙ্গে বাড়িতে শিশুর বাবা মা, দাদু ঠাকুমা, জয়েন্ট ফ্যামিলি রয়েছে, প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু শিশুকে সব রকমভাবে তৈরি করা। আর মায়ের গুরুত্ব অপরিসীম। সবথেকে মা হচ্ছে শিশুর আদর্শ শিক্ষক, প্রথম শিক্ষক, কারণ শিশু মায়ের কাছে থাকে সারাক্ষণ। সে একমাত্র মাই পারে শিশুকে সব দিক দিয়ে সুনাগরিক তৈরি করতে, এবং তার শুধু পড়াশোনা নয়, সেই সঙ্গে তার পুষ্টি দিকটাও খেয়াল রাখতে হবে। শিশুর শরীর যদি সুস্থ না থাকে তাহলে শিশু বিদ্যালয়ে গিয়েও সে স্বস্তিতে থাকতে পারবে না, সে অস্বস্তির মধ্যে থাকবে। সেই জন্য শিশুর পুষ্টির দিকটাও মাকে ভালোভাবে দেখতে হবে, যাতে শিশুর কোনো রকম পুষ্টির ঘাটতি না হয়, শিশুর শরীর মন ভালো থাকে। শরীর ভালো থাকলে মন অবশ্যই ভালো থাকবে, কারণ শিশু পড়াশোনা করতে চাইবে না যদি শিশুর শরীরের মধ্যে অস্বস্তি থাকে। সেক্ষেত্রে মা কিন্তু শিশুকে আদর, যত্ন, ভালোবাসা এবং পুষ্টি পর্যাপ্ত পরিমাণে দিয়ে শিশুকে সুস্থ রাখা, তার স্বাস্থ্যের দিকে নজর রাখা, তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখা, তার নিয়মিত চুল আঁচড়ে দেওয়া, চুলে শ্যাম্পু করে দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, তার জামাকাপড় পরিষ্কার করে দেওয়া, নিয়মিত নখ কেটে দেওয়া, এগুলোর দায়িত্ব কিন্তু মায়ের। মা যদি তার শিশুর সব দিকে খেয়াল রাখে, তার পুষ্টির দিকে খেয়াল রাখে, তার শরীরের দিকে খেয়াল রাখে, তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে, তবেই সে শিশু কিন্তু আগামী দিনে ভালোভাবে পড়াশোনাও করতে পারবে এবং সে সুস্থও থাকবে। তাহলে এইভাবে আপনারা মিটিংটা করবেন, মায়েদের বোঝাবেন। মিটিং শেষে উপস্থিত ব্যক্তি যারা থাকবেন তাদের প্রত্যেকের দিয়ে সই করাবেন এবং নিজেরাও সই করবেন। তাহলে ফেব্রুয়ারি মাসের ECCE ডে পালনের কী থিম এবং কিভাবে সেই মিটিংটা করবেন, এই ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত। শুভরাত্রি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।